রাতে কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ল ইরান। প্রশ্ন উঠছে, এটাই কি নতুন কোনো বড় যুদ্ধের শুরু? শুক্রবার গভীর রাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট সদর দফতরে মিসাইল হামলা চালানোর দাবি করেছে। ইরান বলছে এটি ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীকে ঘিরে। ইরানের দাবি, তাদের অনুমতি ছাড়াই 4টি ট্যাঙ্কার এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করার চেষ্টা করে। বারবার সতর্ক করা হলেও একটি ট্যাঙ্কার এগিয়ে যেতে থাকলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের অভিযোগ, এর কিছু সময় পরই দেশটির দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপ এবং উপকূলীয় গরুকে অবস্থিত কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। আর সেই হামলার জবাব হিসেবেই মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে IRGC। তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর সম্ভাব্য প্রভাব। কারণ হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রাণকেন্দ্র। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল এবং গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে এখানে সংঘাত বাড়লে তার প্রভাব সরাসরি পড়তে পারে আন্তর্জাতিক বাজারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যখন শান্তি আলোচনা এবং উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়ে কথা হচ্ছিল, তখন এই পাল্টাপাল্টি হামলা নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। যদি দুই পক্ষ আরও কঠোর অবস্থান নেয়, তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অন্যদিকে গাজা এবং লেবাননে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে ইরানের এই মিসাইল হামলা শুধু একটি প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় একটি সতর্ক সংকেত হয়ে উঠতে পারে।